কঠিন দিন হবে, জাহান্নামটা খুব ভয়ঙ্কর জায়গা, কিয়ামতের দিন খুব কঠিন দিন হবে, পুলসিরাতটা খুব ভয়ঙ্কর জায়গা, পুলসিরাত কেমন করে পার করব, এই জন্য আমি কান্দি নবী গো। কিয়ামতকে আমি স্মরণ করে কান্দি, কিয়ামতের দিনটা আমার মনে পড়ে গেছে, জাহান্নামের আমার দৃশ্যটা সামনে চলে এসেছে, পুলসিরাত আমার সামনে এসেছে, এই জন্য আমি কান্দি গো। কেমন করে আমি কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড় হব, কেমন করে আমি কিয়ামতের দিন আল্লাহর সামনে আমি হিসাব দিব, এই জন্য আমি কান্দি। এবার মা আয়েশা বলেন, আল্লাহ রাসূল গো, আমার চোখে পানি দেখে আপনাকে মায়া লেগে গেল, আমার চোখে পানি দেখে আপনাকে দয়া লেগে গেল। তবে নবী গো বলেন তো, এই যে মায়াটা, এই দয়াটা, এই মহব্বত ভালোবাসা কিয়ামতের দিন আপনার সাথে আমার থাকবে কি থাকবে না? এ আমার মায়েরা, খালারা, ভাইয়েরা শুনেন, মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহব্বত ভালোবাসা কিয়ামতের দিন থাকবে কি থাকবে না? রাসূল বললেন, আয়েশা রে, দুনিয়াতে যদি ভালো কাপড় চাহার থাকে তুমি চেয়ে লাও, আমি শক্তি মতো দিয়ে দিব, ভালো খাওয়ার থাকলে চেয়ে লাও, আমি শক্তি মতো দিয়ে দিব, কিন্তু আয়েশা শুনে লাও, কিয়ামতের দিন তিনটা স্থান এমন আছে, তিনটা জায়গা এমন আছে আয়েশা, ওই জায়গাতে তোমরা যদি মুসিবতে পড়ে যাও, আমি নবী তোমাদেরকে উদ্ধার করতে পারবো না। নারে তাকবীর। ভাই বাস 2-4 মিনিট রুকেন, আমি এই হাদিসটাকে শেষ করে দিব, তখন আপনাদের কাছে কালেকশন নেব ইনশাআল্লাহ। যারা ভাই চলে ইচ্ছে আছেন নাকি এখানে মজলিসে, একটু ডাকেন না, ওরা আছেন, কি নাম? আনিসুর রহমান ভাই, একটু আসেন তো আপনি। হ্যাঁ আসেন একটু, আপনারা কে আছেন এদিকে আসেন দয়া করে। মাস্টার সাহেব 500 টাকা দান দিলেন। আচ্ছা এমনি মাস্টার, আপনি নাকি সাইফুল্লাহ বাড়ি? ভাই সাইফুল্লাহ সাহেব, সাইফুল্লাহ বাড়ি মাস্টার সাহেব নাকি, কি নাম? আখতার মাস্টার সাহেব, একটু দেখা করবেন না? না না আইসেন না, দয়া করে চেহারা খান্ডা দেখবো খালি আপনার। পারবেন দিবেন, না পারবেন না দিবেন। মাশাআল্লাহ। মাজেদ সাহেব দিলেন। তো মাজেদ ভাই নেই এখানে, চলে গেছেন বাড়ি, এই গ্রামের লয়ু। আচ্ছা মাজেদ ভাই, যদি ম্যাকের আওয়াজ শুনতে পান, আশেপাশে থাকেন তো একটু দেখা করেন ভাই। আপনার নাম কি ভাই? মোহাম্মদ শাব্বির। তো 500 টাকা যে হলে ভাই, হ্যাঁ কই মেলাটি দিয়েছেন? ইয়ার আগে দিয়েছেন নাকি আরো? আচ্ছা এই গ্রামে বাড়িলে নাকি? আচ্ছা বেশি চাহাবো না, আর 1 ঘন্টা দিয়ে দেন ভাই, যান বিসমিল্লাহ করেন, সিমেন্ট গালা লিখে দিন 1 বোরা, ঠিক আছে? হ্যাঁ সাব্বির ভাইয়ের নামে 2 বোরা লিখবেন না 3 বোরা? 1 বোরা, 1 বোরা সিমেন্ট লিখে দেন, আর ভাই সাব্বির আলম, আর 500 টাকা দিলেন। তো আনিসুর ভাই একটু আসেন তো দেখি, এদিকে আছেন। মোহাম্মদ জুবের আলম, মোহাম্মদ হুরুমজ ভাই, একটু আসেন তো আপনারা, না সালাম কালাম করে যান। তো আমি বলছিলাম কি, নবীজি বললেন, আয়েশা, কিয়ামতের দিন তিনটা জায়গায় এমন আছে, আমি নবী তোমাদের কোনো কাজে আসতে, বলেন কাজে আসতে পারবো না খো। এ ভাই, এত গুনহার বোঝা মাথাতে নিয়ে বলছি, আল্লাহ কিয়ামতের দিন এরকম হয়ে যাবো, ওরকম হয়ে যাব। কত লোক আমরা এটাই তো বলি, নমাজের কথা বলবেন, দানের কথা বলবেন, তো ওরাই করে বেড়াবে। হ্যাঁ আল্লাহর জান্নাত খোলা আছে, জান্নাতে চলে যাব। এ ভাই মুসলমান মায়েরা, খালারা, নবী বলছেন, বিবি রে, দুনিয়াতে ভালো মন্দ চাহার থাকলে চাহো, আমি নবী শক্তি হিসাবে দিয়ে দেব, কিন্তু তিনটা জায়গাতে তোমাদের কোনো সাহায্য করতে পারবো না খো। তিনটা জায়গার মধ্যে কি? 1 নম্বরে নবী বললেন, ও আমার বিবি আয়েশা, 3 জায়গার মধ্যে এক জায়গাতে হলো বিবিরে, যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রত্যেক মানুষের ঘাড়ে 2টা করে ফেরেশতা দিয়েছে। একটা ফেরেশতা নেকি লেখেন, একটা ফেরেশতা গুনাহ লেখে, আমি জীবনে কি করছি, নেকি কতটুকু করছি, একটা ফেরেশতা লেখেন, আর একটা ফেরেশতা কিন্তু গুনাহ লেখে। এবার ওই আমল বলা হয় ওকে নেকি রেজিস্টার বলা হয়, গুনার রেজিস্টার বলা হয়। কিয়ামতের দিন আল্লাহ তারাজু কায়েম করবেন, এবার তারাজুতে ওজন করা হবে, তারাজুতে নেকির ওজন করা হবে, তারাজুতে গুনাহ ওজন করা হবে। নবীজি বললেন, আয়েশা রে, যার নেকির পাল্লা ভারী হয়ে গেল, লোকটা জান্নাতের ভিতরে চলে যাবে, আর যার গুনার পাল্লা ভারী হয়ে যাবে,
লোকটা জাহান্নামে চলে যাবে। কিন্তু এমন কিয়ামতের দিন এমন মানুষ হবে রে আয়েশা, যার গুনাহ বরাবর এবং নেকি এবং গুনাহ বরাবর হয়ে গেছে। 10টা নেকি করেছে তো 10টা গুনাহ আছে, 100টা নেকি করেছে তো 100টা গুনাহ আছে। এই দুটাই ওজন বরাবর হয়ে গেল। আল্লাহ তাআলা ওকে আরাফে রাখবেন। আরাফ মানে আল্লাহ জান্নাত এবং জাহান্নামের আল্লাহ আইলে রাখবেন। এমনও মানুষ হবে ওরে আল্লাহ, রাসূল বলেছেন আয়েশা রে, কোন মানুষের একটা মাত্র নেকি কমে যাবে, একটা নেকির কারণে লোকটাকে জাহান্নামের আগুনে যেতে হবে। একটা মাত্র নেকি কমে গেছে, জীবনে কত নেকি করেছে কিন্তু একটাই মাত্র নেকি কমে গেছে রে আয়েশা, ওই নেকিটা না হইতে গেলে লোকটা জান্নাত যেতে পারবে না। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা লোকটাকে বলবেন, এরে আব্দুল্লাহ, এরে আব্দুর রহমান, এরে খালেদা জায়েদা, শুন শুন রে শুন, দুনিয়াতে কোন মানুষের কাছে একটা নেকি তুই পাবি, একটা নেকি পাওয়ার কি তোর আশা আছে? এবার লোকটা বলবেন, আল্লাহ একটুখানি আমাকে সময় দাও। আল্লাহ, দুনিয়াতে আমার মা ছিল, দুনিয়াতে আব্বা ছিলেন, দুনিয়াতে ভাই আছে, দুনিয়াতে বিবি আছে, দুনিয়াতে বিবি ছিল, দুনিয়াতে আমার ছেলে মেয়ে ছিল। আল্লাহ, আমি তাদের কাছ থেকে একটা নেকি আমি কিনতে আনতে পারবো। এই ভাই মুসলমান 3 ঘরিয়া গ্রামের ভাইরা, এবার দেখেন রে ভাই, আজকে যে বিবির জন্য জালসা শুনতে আসতে পারি না, আজকে যে ছেলে মেয়ের জন্য নামাজ ছেড়ে দিই, আজকে হালাল হারাম বুঝি না, আজকে দিন থেকে দূরে আছি, আজকে যে ছেলে মেয়ের জন্য, যে মা বাবার জন্য আজকে হাদিস কোরআন ভালো লাগে না, সে আমার মা, সে আমার আব্বা, সে আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা, দেখেন কিয়ামতের দিন আমার কতখানি সাহায্য করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন, এ দুনিয়ার মানুষ, তোমার একটা নেকি কমে গেছে, তুমি নেকি পাবে কি পাবে না? এবার লোকটা বলবে, আল্লাহ পেয়ে যাব, তুমি একটু আমাকে সময় দাও। মাথার উপরে সূর্য, লোকটার চোখ দিয়ে পানি ঝরে 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 চোখ ফুলে গেল, চোখটা ফুলে যাবে, কিয়ামতের দিন তার চোখখানা লাল হয়ে যাবে। এবার একটা নেকি ঢোঁড়ার জন্য, একটা নেকি পাওয়ার আশাতে রে মুসলমান, লোকটা মাকে খুঁজতে লাগবে। কাকে খুঁজবে? আল্লাহ কোরআনে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, আল্লাহ খুঁজতে 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 সর্বপ্রথম ভাইকে পাবে। কাকে পাবে? ভাই। কিয়ামতের দিন ভাইকে খুঁজবে, কতদিন পর পাবে সেটা আল্লাহ জানে। কোন কোন কিতাবে লিখছে যে সুবহানাল্লাহ 80 হুব্বা পর একটা ভাইকে পাবে, ইয়াকুব বা 100 বছরকার মনে করেলেন। কোন কোন কিতাবে লিখছে কতদিন পর পাবে সেটা আল্লাহ জানে, সর্বপ্রথম ভাইকে পাবে। আজকে দুনিয়াতে দেখবেন 5 ভাই 7 ভাই আছে, কোন ভাইকে যদি মারে কেহ, অন্য ভাইয়েরা বলবে, মায়ের দুধ যদি খেয়ে থাকিস তো একবার ওকার ছুঁয়ে দেখ, তখন দেখ রে বেটা তোকে কি করছি, বলে কি বলি না? যদি মায়ের দুধ খেয়ে থাকিস একবার আর আমার ভাইটাকে ছুঁয়ে দেখ, জীবন চলে যাবে কিন্তু ভাইকে তোকে ছুঁয়ে দেবো না। এরকম ভাবে আমরা কথা বলবো। ভাই মুসলমান, সেই ভাই কিয়ামতের দিন আপনার সাথে কি করবে দেখেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবারে কিয়ামতের দিন বলবেন যে আল্লাহ একটা নেকি দিয়েছো, আল্লাহ বলবেন ভাইকে পাবে। এবার ভাইকে যা তখন বলবে, ভাই হ্যাঁ, দুনিয়াতে তুই আমার জন্য কত কষ্ট করেছিলি হে ভাই, তুই প্লাস্টিকের লুঙ্গি পিন্ডেছিলি, তুই খালি পায়ে ছিলি হে ভাই, আমাকে ঠান্ডা গরম থেকে বাঁচার জন্য চপ্পল জুতা কিনে দিয়েছিলি, মুঞ্জা কিনে দিয়েছিলি, দামি দামি কাপড় কিনে দিয়েছিলি ভাই হে, আমার জন্য কত কষ্ট করে খেটেছিলি হে ভাই, আমাকে কাজ করতে দিসনি। কিন্তু ভাই রে, আজকে আমি তোর হতভাগা ভাই, কিয়ামতের দিনে একটা নেকি কমে গেছে, একটা নেকির কারণে আমাকে আল্লাহর জাহান্নামে যেতে হবে। তাই ভাই যদি একটা নেকি গেলে তুই আমাকে দেস, আমি সেই নেকিটা নিয়ে আল্লাহর জান্নাতে আমি চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, বান্দারে তোমার ভাইকে যখন এরকম করে তুমি বলবে, তোমার ভাই এই কথা বলে পালিয়ে যাবে, এরে হতভাগা মানুষ, এরে আল্লাহর বান্দা, কাকে তুই ভাই বলছিস রে? আমার দুনিয়াতে কেউ ভাই ছিল না, আমি দুনিয়াতে তো একাই ছিলাম, চলে যা চলে যা চলে যা চলে যা, আমার দুনিয়াতে ভাই বলে কেউ ছিল না। ভাই কিয়ামতের দিন হলো না, একটা নেকি দিলে না, আবার কাঁদতে কাঁদতে লোকটা চলে যাবে। আল্লাহ বলবেন, বান্দা নেকি পালি রে? বলবে, আল্লাহ ভাইকে তো পেয়েছি কিন্তু নেকি পেলাম না। আল্লাহ বলবেন, আর কেউ আছে? এবার লোকটা বলবেন, আল্লাহ কোরআনে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি, আল্লাহ আমার আছে দরদির মা আছে,
আল্লাহ মা আমার নেকি দিবে। দুনিয়ার কোন মানুষ যদি নেকি না দেয়, আল্লাহ মা নেকি দিবে, কারণ মা হলেন দরদি। আল্লাহ বলবেন তোর বিশ্বাস আছে মা তোকে নেকি দিবে? জি আল্লাহ, মা নেকি দিবে। বলে যা যা, তোর মার কাছে নেকিটা পাচ্ছিস কি পাইস না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কিয়ামতের দিন মাকে খুঁজতে লাগবে, খুঁজতে 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 কিন্তু মাকে পেয়ে যাবে। এবার লোকটা মাকে বলবে, মা গে, তুই আমাকে কত কষ্ট করে